আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটাতে আমি এরকম একটি ফ্রেম বাসায় ফেলে দেওয়া কিছু প্যাকেট দিয়ে আমি কিভাবে বানালাম সেটা দেখানো হবে। আশা করি ভিডিওটা আপনি এনজয় করবেন। শুরুতেই একটা ফ্যানের প্যাকেট নিলাম। এটা স্টার প্যারাডাইস ফ্যানের প্যাকেট এবং কিছু সিগারেটের প্যাকেট, অনেকগুলা সিগারেটের প্যাকেট সবগুলা, এবং একটা গোল্ডেন পেপার, গোল্ডেন স্টিকার এবং একটা ব্ল্যাক স্টিকার দিছি। আর এই ছবিটা আমি বসাবো, এটা একটা 3D ইমেজ। তো আমি শুরুতে স্টার প্যারাডাইসের ফ্যানের প্যাকেটটা কেটে নেই। এই ফ্যানটা বা স্টার প্যারাডাইসের প্যাকেটটা কেটে আমি ছবির মাপে একটা বোর্ড বানিয়ে নিচ্ছি। বোর্ডটা আমার কাটা শেষ। এখন আমি ছবিটার মাপে একদম মাপে এবং চারিদিকে 3 ইঞ্চি জায়গা খালি রেখে 3-4 ইঞ্চি জায়গা খালি রেখে ছবিটাকে মাঝে বসিয়ে নিয়েছি। এবার কস্টেপ দিয়ে উল্টা পাশ দিয়ে লাগাই নিচ্ছি। যে পরিমাণ কস্টেপ লাগে আগেই আমি কস্টেপ কেটে কেটে রাখছি। এবার সেই কস্টেপ দিয়ে এটা লাগাচ্ছি। ওকে, আমাদের কস্টেপ দিয়ে বোর্ডটা লাগানো শেষ। এবার আমি ছবিটা নিয়ে বসায় দেখি আসলে আমাদের এটা কেমন হতে যাচ্ছে। আমাদেরটা কমপ্লিট হলে এরকম হবে। এবার এটার চারিদিকে একটা করে বর্ডার দেওয়ার আগে আমি এই জিনিসটাকে, আমার যে ব্ল্যাক কস্টেপটা ছিল, ব্ল্যাক স্টিকারটা, সেটা দিয়ে আমি ব্ল্যাক স্টিকারটা লাগাই নিচ্ছি পুরোটাতে। ব্ল্যাক স্টিকারগুলো আমি মহাখালী ফ্লাইওভারের মহাখালী থেকে কিনেছি। মহাখালী বাস স্ট্যান্ডের আশেপাশে এরকম অনেক ইন্টেরিয়রের শোরুম আছে, তাদের এখানে এরকম স্টিকার পাওয়া যায়। স্টিকারগুলো খুবই কার্যকর। আমি খুলে খুব সহজেই লাগিয়ে ফেলতেছি এবং সহজে লাগানো যাচ্ছে, তেমন আঁকা বাঁকা হচ্ছে না আর কি। স্টিকারগুলো নর্মালি স্কোয়ার ফিট অনুযায়ী হয়, বিভিন্নটার বিভিন্ন দাম। গোল্ডেন কালারের দাম বেশি, কালোর দাম কম, সাদার দাম কম। এক্সাক্ট দামটা মনে নাই দেখে আমি এখন দামটা উল্লেখ করছি না। আমি দামটা মনে করে আমি কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কালো স্টিকার মারা আমার শেষ হয়ে গেল, কমপ্লিট কালো স্টিকারটা দেওয়া। ওকে, আমাদের দেখেন এই যে সিগারেটের প্যাকেটগুলোও আমরা ফ্রেম বানানোর জন্য সিগারেটের প্যাকেটগুলোও আমরা একে একে সবগুলোকে জোড়া দিয়ে নিয়েছি একটা একটা টেপ দিয়ে। এবং এবার এটার উপরে আমি গোল্ডেন পেপারটা লাগাবো। পেপারটা লাগাই গোল্ডেন পেপারটা লাগাই। তারপর আমরা যে বোর্ডটা বানাইছি সেটার সাথে এই ফ্রেমটা জোড়া দিলেই আমাদের কাজ কমপ্লিট। ছুটির দিনে যেহেতু আমি এই কাজগুলা করি, আজকে আমি বাসায় ছিলাম, ফ্রি ছিলাম। ফ্রি থাকতে, বেকার থাকতে একেবারেই ভাল লাগে না, তাই কোনো না কোনো কিছু করার চেষ্টা করি। যদিও এই কাজগুলো করার সময় দিতে অনেক ময়লা হয়, তো বাচ্চারা সবাই অনেক বিরক্ত হয়। কিন্তু সবাইকে কনভিন্স করি যে আমি কাজটা শেষ করে পরিষ্কার করে দিব, এই শর্তে কাজটা শুরু করতে পারি।
এই যে আমাদের অসাধারণ ফ্রেমটা তৈরি হয়ে গিয়েছে, এটা কিন্তু অনেক বড় সাইজ। এটা দিক থেকে 3 ফিট হাইট এবং 2 ফিট পাশে। আর আমি এখন যে ভিডিওটা করতেছি তখন অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আলো কম। আমি সুন্দর একটা জায়গায় রাখবো, পারলে পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমি দেখাবো। আজকের মতো এতটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।